নমস্কার সবাইকে, শুভ সন্ধ্যা। আরো একবার আজকে আমরা উপস্থিত শ্রুতির সেতুবন্ধন অনুষ্ঠানে। আজকে আমাদের অগ্নিমিত্রর নিজস্ব প্রযোজনা নাটকের নাম কিছুক্ষণের মধ্যেই বলবো। তার আগে বলি, ক্রমাগত কঠিন সময়ের পরিস্থিতির মধ্যেও আমরা যে সময়ে আজকে দাঁড়িয়ে রয়েছি, বলা যায় না যে একবারেই খুব ভালো পরিস্থিতির মধ্যে রয়েছি, বাট কিছুটা হলেও পরিস্থিতি একটু সচল। আর অনুরোধ করব সবাইকে, যদি কোনো কারণে বাইরে বেরোতে হয় সবাই মাস্ক পরে বেরোবেন, আহ, প্রয়োজনীয় সতর্কতা নিয়ে বেরোবেন। দেশের সমগ্র জায়গায় নানা রকম ভাবে ভ্যাকসিনেশন প্রক্রিয়া শুরু হয়েছে। ভ্যাকসিনেশন যত তাড়াতাড়ি সম্ভব নেওয়ার চেষ্টা করাটাই বেটার। পরিস্থিতিকে বজায় রাখার জন্য এইটুকু কর্তব্য ভারতীয় নাগরিক হিসাবে আমাদের করা প্রয়োজন। এই বার্তার সাথে সাথে আমি চলে আসব আসল অনুষ্ঠানে। আজকে আমরা যে বেশ অনেকটা সময় পর আমরা চেষ্টা করব আমাদের মন থেকে একটু খুশি থাকার, খুশি করার চেষ্টা সবাইকে। নানা রকম অনুষ্ঠান আমরা করে এসেছি। আজকে আমাদেরই নিজস্ব প্রযোজনা নাটক কানের যন্ত্র, এর ইতিবৃত্ত আমি বলবো না, কানের যন্ত্রের নির্দেশনায় যিনি রয়েছেন তার মুখ থেকেই শুনবো পুরো পুরো ইতিবৃত্তটা। অবশ্যই শুনবো, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানার চেষ্টা করব, আপনাদের আগামী দিনের ইচ্ছাগুলো। আমরা যে ছোট ছোট ডালিগুলো নিয়ে আসার চিন্তা ভাবনা রাখছি সেগুলো জানানোর চেষ্টা করব। সবার আগে যেটা কথা ছিল, যে নির্দেশনায় যিনি রয়েছেন শুভদীপ, পুরো নাটকের দল নিয়ে তৈরি। আমি এই অনুষ্ঠানটি আজকে হোস্ট করছি এবং সাথে সাথে যে টেকনিক্যাল ব্যাপারগুলো দেখার সেটাও দেখার চেষ্টা করছি। যদি কোনো রকম ভুল ত্রুটি হয় আপনারা মার্জনা করবেন। আমি সরাসরি চলে যাব শুভদীপের কাছে। নমস্কার, আমি সবাইকে শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। সবাইকে বেশ মানে সাজগোজ অবস্থায় দেখে খুব খুব ভালো লাগছে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই সময়ের মধ্যেও সব নিজেকে ব্যস্ততার মধ্যে রাখাটা একটা অন্য কাজ। আর নিজে খুশি থেকে সব থেকে বড় কথা অন্যকে খুশি রাখাটাও আমার মনে হয় এর থেকে বড় কিছু কাজ হতে পারে না। সো শুভদীপ, আজকের নাটক নিয়ে কি তুমি যদি কিছু বলো। নাটক বলতে আজকের এই নাটকটি মূলত লোকের মনে যে এখন পরিস্থিতির জন্য যে বাদল জমে আছে, আমি এই আশা রেখে নাটকটি করেছি যে সেই বাদলটি হয়তো কিছুটা কেটে যাবে এবং আনন্দের সূর্য একটু হয়তো মনের মধ্যে দেখা দিলেও দিতে পারে এই নাটকে। তো সেটাই উদ্দেশ্য এই নাটকের, মন হালকা করার নাটক। তাই সবাইকে অনুরোধ একটু মন হালকা করে দেখবেন। আর এই নাটকটি আমি সাধারণত যা সমস্ত নাটক লিখেছি বা করেছি আর সবই একটু সিরিয়াস, একটু ক্যারেক্টার ভিত্তিক, কিন্তু এই নাটকটি আমি লিখেছি এমনি। সমীরণ দাও আমাকে রিকোয়েস্ট করলো, আমাদের দলে সমীরণ দা, নতুন কিছু বলার নেই, যে যদি একটা হাসির নাটক করা যায়। তো সেই উদ্দেশ্য নিয়ে এই নাটকটি লিখে ফেললাম এবং আজ আমরা সেই নাটকটি নিয়ে সবাই অগ্নিমিত্র আপনাদের সামনে হাজির হয়েছি। অসাধারণ। শুভদীপ, পরিচয়টা কি শেষে হবে না আগে আমরা নাটকটা পুরোটা শুনে নিয়ে তারপরে হবে? যেটা আমরা শেষেও করতে পারি, আমরা নাটকটিতে সরাসরি চলে যাই, তারপর আমরা শেষে আমরা পরিচয়গুলি। সেটাই বেস্ট। কোনো কারণবশত টেকনিক্যাল গ্লিচের জন্য আমরা একজন সদস্যকে হারিয়েছি। আমরা একটু ওয়েট করে নিই ততক্ষণ। হ্যাঁ, শুভদীপ, ততক্ষণ মানে আমি একটু বলে দিই, আমাদের সাথে অলরেডি বেশ কিছু লোকজন জয়েন করে আছে।
আহ, আমরা ফিরে পেয়েছি সৈকত, হ্যাঁ, সৈকতময় বাবুকে ফিরে পেয়েছি। আমরা আমরা তাহলে এগোতে পারি, শুভদীপ। শক্তিময় ঘোষকে ফিরে পেয়েছি। তো হ্যাঁ, আমরা শুরু করে দিতে পারি ধীরে ধীরে। রেশদা, আমরা ধীরে ধীরে চলে যাই সরাসরি নাটকে, কি বলো? একদম একদম সবাই মানে ব্যাকুল হয়ে রয়েছে। আমাদের মনে হয় সবাই তৈরি একদম। তো শুরু হোক, ওটাই শুরু করা যাক। হ্যাঁ। নাটক কানের যন্ত্র। গেল কোথায় বলো তো? এখানেই তো রেখেছিলাম। জিনিসগুলো যায় কোথায় কি জানে তো? এ বলছে বিছনার নিচে 20 টাকা রেখেছিলাম, মা গেল কোথায় গো? ছানা দিয়া কচু বেটা, সেটো আমি আবার কবে দিলাম টুকে বটে? কি বললে? চুলকাইচ্ছে? চুলকাইচ্ছে তো একটু পাতি লেবু খাকে দেখ না কেন? উফ, আর পারা যাচ্ছে না বটে। এবার একটা কানের যন্ত্র লা হইলই লয়। এ বলছে আমি একটু বেরোচ্ছি গো। সে তো আর নতুন কি, সব সময় তো ছড়াচ্ছিস বটে। উফ, ও কি ভাই, ওই কোথায় চললি ভাই? এই তিমন কোথায় না গো? একজনের হাত দেখতে যাচ্ছি বটে। শোন না, সে যাবি করে একটু এদিকে বসে যা না। আরে ওই কি হয় না ভাই, বললাম তো বিড়ি খাবো। বলো গো, কি কথা? শোন না, বলছি ওই তোদের পাশের বাড়িতে টুম্পা আছে না, টুম্পা? তো ওই টুম্পার বিয়েটা কে ক্যাচালো রে? সেটা আমি কি করে বলবো বলো? নিজের কাজ নিয়ে সময় পায় না। এই গত 3 দিন ধরে গোপালদের বাড়িতে কাজ করলাম গো, পাইপ রিপেয়ার করলাম। তো এখনো একটা পয়সা দিল নাই জানো? সে কি রে, পয়সা না দিয়ে গোপালের বাড়িতে কাজ করে মারি? কেন গো, দিবে নাই? না, দেবে না কেন, দেবে। তবে শালা তোদের না, তোর নাতি পুতি সব হয়ে যাবে বুঝলিস। সে আমার বিয়ে হইলে তো গো। আরে তাই তো তোকে ডাকলাম রে। কেন গো? শোন না, ওই পুচু রয়েছে না, পুচু পুচুদের বাড়ির পেছনে বছর দুয়েক আগে যে ভাড়াটা এসেছে, আরে চিনিস তো? কি বলো তো? বুড়াই বাবু বুচুর খানে মারা গেল যে। আহ চিনি তো গো। শোন না, ওনার ওই মেয়েকে চিনিস? নিয়ে মানে চিনি বলতে দেখেছি। শালা গোলাম চোর, হ্যাঁ, হাসি রেখা। দূর। শোন, খবর আছে বুঝিস, খবর আছে। কি খবর গো? খবর হচ্ছে মেয়ের জন্য পাত্র ঘুরছে বুঝলো। বাবা তাই নাকি? তাহলে তোকে শালা এমনি এমনি ডেকেছি, হ্যাঁ? তবে ও মেয়ে কি আমাকে পাত্তা দেবে? আরে দেবে দেবে, আরে শালা ঘর জামাই ঘুরছে তো, আর তুই ঘর জামাই যাবি? আমার মা ছেলে উঠে ঘোড়া। আরে ধর, তাতে কি, থাকবি তো শালা একই পাড়াতে, দু চারটে বাড়ি এদিক আর ওদিক, হ্যাঁ, কি হয়েছে তাহলে? সে অবশ্যই ঠিক, কিন্তু তাও এই আবার তাও, তাও কি, হ্যাঁ? এই যেন মনে হয় না আমাকে পাত্তা দেবে গো। একটু বেশিটা বয়সটা বেশি হয়ে যাবে না আমার? তারপর শিক্ষিত মেয়ে। শোনো কাকা,
মেয়ে না হলেও না মা আছে, বুঝেছো? কি মানে কি গো? মানে বুঝলি না? শোনো কাকা, মেয়ে মা দুজনেই পাত্র খুঁজছে, বুঝেছো? সে কি দুজনেই? ও মা, সালা আধুনিক যুগ, স্বামী মরে গেলে বিয়ে করবে না কি রে? কিন্তু সে আবার আমার থেকে একটু বড় হয়ে যাবে লাই। এ কে রে? ওসব আজকাল কোনো ব্যাপার নাকি? না তা নয়। এই শোনো মাল, তোমার টাকা দরকার নেই। ওদের কত টাকা জানিস? সেটাও কিন্তু দেখি বোঝা যায় গো। তবে শোনো, যেটা বলছি সেটা মন দিয়ে শোনো, ঠিক আছে? বিকেলে ঠিক 7টায়, বিকেলে ঠিক 7টায় একটু সেজে গুজে সিধে চলে যাবে। কিছু না বলে সিধে চলে যাবা? মাকে নিয়ে যাই নাকি? এই কে রে? আর ধর, আধুনিক ফ্যামিলি সালা, ওখানে এইসব চলে না। যা বলছি শোন, তুই একা সিধে চলে যাবি, আমি সব বলে রাখবো, ঠিক আছে? কিছু মনে করবে লাই তো গো? আরে না না, আমি আছি তো। আচ্ছা, বলছো যখন চলে যাবো। হ্যাঁ, এসো 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 কাকা, লাইনে এসো। নে নে, বিড়া টান মারতো, না হলে সালা আবার নিয়ে যায়। কে? ও, গদাই। হ্যাঁ গো। তা বাইরে কেন, ভেতরে আয়। এইখানে বসি। বস, আমি বৌদিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা গো। ও গদাই এসে গেছো, কেমন আছো? এ বৌদি ভালোই আছি, চলিয়া যাচ্ছে গো। তুমি কেমন আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছি। কি খাবে বলো? এ না গো, এই মতো চা খেয়ে এলাম বটে। ও মা, তাতে কি, একটু মিষ্টি দেই কেমন? আহ, এ মামুনি, দুটো রসগোল্লা একটা প্লেটে করে দিয়ে যাও তো। লা বৌদি থাক, আজকে অন্যদিন খাবো না হয়। আচ্ছা থাক। ওই মেয়ের জন্যই তোমাকে ডাকা গদাই। ওই মেয়ে কি হয়েছে বলো তো? আরে নতুন করে তোমাকে আর কি বলবো বলো, গত মাসে তোমার দেওয়া ওই মাদুলি পুড়িয়ে তো অনেক কষ্টে ওই ছেলেটার তো আমি পিছু ছাড়ালাম, কিন্তু গতকাল যে ভয়টা পাচ্ছিলাম সে ঠিক তাই হলো। এ কি হলো গো? ফেল, ফেল করে গেল? ডাহা ফেল। খাতাটাকে টিচার এমন ভাবে লাল কালিতে কাটাকাটি করেছে না, একেবারে রক্তাক্ত করে দিয়েছে। ইস, ছি 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 ছি, এ খুব অন্যায় করেছে তো গো, এ খুব অন্যায় করেছে। আরে তাহলে আর কি বলছি তোমাকে বলো, তুমি একটু না দেখে দিলেই নয় গদাই। লা 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 বৌদি, আপনি কোনো চিন্তা করবেন লাই, আমি তো আছি। একটা ছোট্ট করে না বিতালা দেবীর পূজা করে দেবো, সব তালে চলে আসবে, কোনো চিন্তা নাই আপনার। তাই তাই, থ্যাংক ইউ গদাই, থ্যাংক ইউ। আমাকে কি করতে হবে? এ, করতে হবে বলতে তেমন কিছু লাগো। এ ধরো একটা নতুন শাড়ি, ধরো 13 রকমের ফল, আর একটু মিষ্টির সাথে 251 টাকা দিলেই হয়ে যাবে গো। ও, আচ্ছা আচ্ছা, কবে লাগবে? আর এই পরশু দিন তো পূর্ণিমাটা আছে, তা একটা শুভ মুহূর্ত দেখে করে নিলেই হবে। আচ্ছা আচ্ছা, তাহলে তো সব ঠিক হয়ে গেল। পরশুদিন তুমি কিন্তু মনে করে এসে সব নিয়ে যেও। হ্যাঁ হ্যাঁ বৌদি, গুছিয়ে নিয়ে যাবো, কোনো অসুবিধা হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে আজকে উঠি বটে। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা। উঠবো মানে আজকের ফিজটা উঠে। ও, ওটা না, ওটা তুমি তোমার দাদার সাথে এ, কথা বলে কেন নাও। গো, আবার দাদা কেন বটে? তুমি তো ছিলে ভালো গো। ও বাবা, আহ, টাকা পয়সার ব্যাপার না। কি গো শুনছো? হ্যাঁ, আসছি। এ গদাই, এনে। এ কি গো, এ তো 50 টাকা বটে। বাড়ি বই তোটা ইলাম। এই তাই তো 50 টাকা দিলাম, না হলে আরো 10 টাকা কম দিতাম। তুমি জানো এখন জ্যোতিষের ডাক্তারের থেকেও বেশি ভিজিট আছে। তাই তো 50 টাকা দিলাম রে। এ মানেটা কি? এই বিহারি ডাক্তারের ভিজিট কত জানিস?
সিতু হাতুড়ে ডাক্তার আছে গো? তা তুইও তো হাতুড়ে জ্যোতিষ। আমি হাতুড়ে জ্যোতিষ বুটা? তা আবার কি? তোর না আছে কোনো সার্টিফিকেট, না আছে কোনো গুরু, না তুই ব্রাহ্মণ, না তোর জ্যোতিষে কোনো কাজ হয়, অপদার্থ। নেয়ার তোর বৌদির মনের শান্তির জন্য। অনেক দিয়েছি তো, ফট তো ফট, আমার অনেক কাজ আছে। ও চন্ডিদা, ও চন্ডিদা, একটা চা দাও গো। ও তুই বস, দিচ্ছি। কিন্তু মুখটা এমন বেজার করে আছিস কেন? সে লাগো কিছু না। বলছি তোমার দিনে রোজগার কত গো বুটা? কেন রে? লা শুনি বলো না। আরে এ তো আর কোনো চাকরি নয় রে। কোনোদিন 100, কোনোদিন 150, কোনোদিন 200 হয়ে যায়। তা তোমার চা বানানোর সার্টিফিকেট আছে নাকি গো? কি? লা কিছু না, তুমি চাটা দাও বুটা। দাঁড়া, গরম হোক, দিচ্ছি। তা তোর হয়েছেটা কি বলতো? ধু, ভালো লাগছে লাই গো, ভালো লাগছে লাই। কি অনেক দিন ধরে না মাকে একটা কানে যন্ত্র কিনে দেবো ভাবছি, তা সে পয়সায় লাই। কানের যন্ত্র? সে তো অনেক দাম রে, প্রায় 2000 টাকা হবে। তা সে তো হবে। তা তুই তো রোজগার করিস, তাই দিয়ে কিনে দে মাকে। ধু, সে কি রোজগার, কিছুই লাই। কেন, জ্যোতিষী করিস না? আরে জ্যোতিষ সে লুকে দেয় না, দেয় মান, না দেয় টাকা। এই সারাদিনে না, সারাদিনে 50 টাকা হতে চায় না গো। সে বাবা, দোষ তো তোরই। কিন আমার দোষ কিন বটে? এরকম ড্রেস পরলে কেউ মানবে? বড় বড় চুল রাখ, বড় বড় দাড়ি রাখ, গলায় রুদ্রাক্ষের মালা ঝোলা, তারপর লাল টিক দিয়ে আর একটা লাল লেংটি পরে বসে পড় ওই আমাদের মোড়ের মাথায় বটগাছটার নিচে। তারপর দেখবি কি হয়। কিভাবে মানে কি হবে গো? টাকা ঝরবে রে, টাকা। ও বাবা, তার জন্য লেংটি পড়তে হবে নাকি? কিছু না পড়লে আরো ভালো হতো, হ্যাঁ, লোকে ভক্তিটা একটু বেশি পেতি। তবে পাড়ার মধ্যে ওইভাবে বসবি, ভালো দেখাবে না রে। ধ্যাৎ, লাগবে না তোমার চাই, আমি চললাম। তোমার চা লাগবে না আমার। এ, আবার এই জুলো ডালার বড়া। মা, মা, কি গো, আজ আবার যে জুলো ডালার বুড়া করেছো? সই সই আবার কিসের? খেয়ে এলে তারপর লহাই করে দিব সই। কি? কি? ঘি, লালা ঘি লাই। তুই আর কতটা পয়সা দিস যে তোর জন্য ঘি রাখবো? তোর বাবার পেনশনের টাকাটুকু পাই, তার লিগে চলে যাইছে। এই সব সময় পয়সা খুঁটা দেবে না বলে দিলাম। চিৎকার করছিস কেন? খোটা তো তুহাকে দি নাই, সত্যি বলছি। আমার কানটা আজ 2-3 মাস হইল বন্ধ রয়েছে। বিহারি ডক্টরটাকে দেখাইলাম, যন্ত্র লাগবে বললো। এখনো সেইটা আয়না দিতে পারলি কি তুই? তোর বাবা থাকলে এইটা আয়না দিত। উফ, উপমান শুধু অপমানে চলে যাব আমি। বিয়ে করে না অন্য লোকের ঘর জমাই হয়ে যাবো, তখন বুঝবে। আমি উঠলাম, খাওয়া দাওয়া এই বাড়িতে বন্ধ, আমি আর খাবো লাই তোমার বাড়িতে। একদম খাবার নষ্ট করবি না। একটা পয়সা রোজগার নাই তুহার, আবার খাবার নষ্ট করা। ঠিক আছে, ঠিক আছে, ইবেলা খেয়ে নিচ্ছি। কিন্তু উবেলা আমি যদি তোমার কানের যন্ত্র লা আনতে পারি না, এই বাড়িতে আর খাবো না, এ ভুলে রাখলাম। নিজের ব্যবস্থা অন্য জায়গায় লিজেই করে নেবো। হ্যাঁ, ঠিক আছে, করলিস যা ঠিক আছে গো। যা 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 করলিস।
নমস্কার। কারে চাই? লা, আসলে শুনলাম আপনারা পাত্র খুঁজছেন বেটা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো, বসো। এখানে বসি। হ্যাঁ হ্যাঁ বসো। তুমি একলা নাকি? বাড়ির লোকজন কই? লা মানে বাবা তো লাই, আর মার অনেক বয়স হয়েছে, তাই আর কি। ও আচ্ছা আচ্ছা। আহ, বাবা, তুমি কি করো? আগে আমি জ্যোতিষ বটে। ও তাই নাকি? আজকাল তো তোমাদেরই রমরমা চলতেছে। কোথায় চেম্বার? সিম্বা এইখানেই পাড়াতেই বটে। ও খুব ভালো খুব ভালো। তবে একটা কথা কইতাছি, কিছু মনে করো না বাবা। তোমার বয়সটা একটু বেশি লাগতেছে মনে হচ্ছে। আগে 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 সিটা বড় কথা লাগো, সিটা বড় কথা লয়। বড় কথা হইলো আমি ঘর জামাই থাকতে রাজি আছি গো। ও মা, তাই নাকি? সে তো খুবই ভালো কথা। উনি মারা যাবার পর ওই মাইয়াটাই তো আমার একমাত্র সম্বল। না সে তো বটাই। তোমার মাসে রোজগার পাতি কত? কও একটু শুনি। আগে থাকবো খাবো তো খালে, তাহলে হয় সংসারে কিছু টাকা দিয়ে দিবা। মানে মানে আমার যা রোজগার সে আপনাদের খুব একটা কাজে লাগবে লাই বটে। ছুচ্ছ মেরা হাত গন্ধ করবেন। রোজগার নাই? আগে খুব একটা পাস দিলাই বটে, তাই আর কি। আমার মাইয়া হইল কিনা গ্রাজুয়েট, তার কিনা বেকার বর। অসম্ভব, ইম্পসিবল। তা তো বেশ কোনো অসুবিধা নাই। তা আপনিও কি গ্রাজুয়েট বটে? না, কিন্তু আমার গ্রাজুয়েটে তোমার কি কাম? শুনুন আপনার মেয়েটাকে একটা ভালো শিক্ষিত ছেলে দেখে দুজন মিলে দাঁড়িয়ে বিয়েটা দিব, কোনো অসুবিধা হবে লাই। বুঝছো না? মানে 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 আপনি আর আমি গো, আমার আমার আপনাকেও ভালো লেগেছে। বয়সটা কোনো ব্যাপার লাই বটে, বয়সটা কোনো ব্যাপার লাই, আধুনিক যুগ তো। ও কি? আর আপনিও গ্রাজুয়েট লন, এই ধরুন হুপ্তা খানেকের মধ্যে বিহাটা করে লিবা। আচ্ছা, তারপর দুজন মিলে আপনার মেয়েটাকে একটা ভালো শিক্ষিত ছেলে দেখে বিহাটা দিয়ে দিব। অসভ্য কোথাকার, আরে আমার কোনো চাহিদা নেই বটে, বদমাইশ। যৌতুক হিসেবে কানের একটা ভালো যন্ত্র দিলেই হবে। তাও আবার আমার জন্য লয় বটে, আপনার হুবু শাশুড়ির লইগা গা। আর একটা কথা কইছো না, হ্যাঁ? তো এক থাপ্পড় মাইরা তোমার দাঁত ফেলাই দিব। কি হলো গো? কোথাকার? আরে হ্যাঁ, বাইরা বাইরা এখান আরে, থেকে, নইলে আরে ঠেলছে কেন গো? ডাকুম। আরে মারছে কেন? একটা মারো না, মাটি আরে যাচ্ছি তো বটে, লাগবে তো। না আমারে বিয়া করবে? আরে যাচ্ছি তো বটে। সাহস কি পাগল লাগলো নাকি? বিয়া করে রইল ইয়া, অসভ্যতাম। আরে যাচ্ছি তো, আরে যাচ্ছি তো, আরে যাচ্ছি তো বটে। লম্পট ইতর। আহ, কি সুন্দর নদীর জল গো। এই জলেই যদি আত্মহত্যা করি, লা, একটু বাড়াবাড়ি হয়ে যাবে গো। তার চেয়ে বরং পথে ঘাটে ঘুরে বেড়াবো, ঘুরিয়ে বাড়িয়ে যা পাই খাবো, চলে যাবে। বাড়ি আর ফিরবো লাই। ঘুরে বাইরে এত উপমান আর সহ্য হচ্ছে লাই গো, আর সহ্য হচ্ছে লাই। দাদা, ও দাদা, একটু আগুন হবে, আগুন। তো সে হবে গো, এলো। ধন্যবাদ। দেখে তো ভালো বাড়ির ছেলে মনে হচ্ছে। হ্যাঁ, তো এত রাতে শ্মশানে? লা, কিছু লাগো, কিছু লাগ। বউ পালাইছে? লাগো, আমার বিয়েই হয় নাই। তাও ভালো বটে। আমার তো সারা বউটা পালাই গেল। সে কি গো?
পালাই গেল। আর বলবেন না দাদা, সারাদিন কাজে ব্যস্ত থাকি। ওই পাশের বাড়ির বখাটে ছোড়াটা কখন যে সংসারে শীত কেটে ঢুকে সর্বনাশ করলো না সারা, দেরি করতে পারলাম না। কি যে আছে এই পোড়া ভাগ্যে। ভাইকে ভাই, দেখি তোমার হাতটা। কেন, হাত নিয়ে কি হবে? আমি জ্যোতিষ উঠাই। ও, তাই নাকি? দাঁড়াও দাঁড়াও, দেখো না দয়া করে এই হাতটা আমার। এই হাতটা নয় গো, উ হাতটা দাও। হ্যাঁ ঠিক আছে, এটা দেখো দেখো। আজকে হ্যাঁ, রাহু, হ্যাঁ আচ্ছা, মঙ্গল ওটা, ঠিক তো। শনি, আচ্ছা তাই আচ্ছা। বুঝলাম বটে। শোনা, তোমার সময়টা ঠিক যাচ্ছে না গো। শেয়ার বলতে প্রভু। তবে তবে তোমার বিয়ে আবার হবে, সে চিন্তা নাই। তাই কবে হবে গো আমার বিয়ে? কবে হবে? তোমার না রেডি থাকলে মাসখানেকের মধ্যেও হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, শোনো, একটা কথা বলো তো, তোমার দিয়ে শুরু মন কোনো মেয়ে জানাশোনা আছে, মানে যাকে তোমার ভালো টালা লাগে আর কি? আপনি আপনি তো জেসের লোক নন প্রভু, আপনি তো স্বয়ং অন্তর্যামী। হ্যাঁ হ্যাঁ, আছে নাকি গো? আছে আছে ওই কি, আসলে বছর খানেক হলো পাড়ার ওই মালতীকে না আমার হেভি লাগে। সে অবশ্য জানে না, আসলে বাড়িতে বউ ছিল কি না। তাহলে সেই সমস্যা এখন লাই ওঠে, সে কোনো বাধা দেখতে পাচ্ছি না, রাস্তা পরিষ্কার আছে গো। সত্যি বলছেন প্রভু, সত্যি বলছেন? তাহলে একদম। আপনি না প্রভু, আপনি না আমার মনটা এত ভালো করে দিলেন কি বলি। আসলে একা প্রাণ উড়ু করে। আপনাকে যে কি বলে। আচ্ছা আপনার কি লাগবে বলেন, আমি যা পাই আমার আমি কিচ্ছু দেবো। লাগবে না, লা লা লা, আমার কিচ্ছু লাগবে না। দেখুন আমি এই শ্মশানের ডোম বটে, বেশি পয়সা নেই, তবে সেরকম বললে চলবে না। আমি যেটুকু করতে পারি না আপনার জন্য সেটুকু করবো, বলুন কি লাগবে। লাগো, আমার কিছু লাগবে নাই গো, আমার কিচ্ছু লাগবে নাই। তা বললে হয় প্রভু, বলুন না কি লাগবে। উফ, বলছিল আমার যা লাগবে তুমি দিতে পারবে না গো, তুমি দিতে পারবে না। আগে প্রভু, দিতে পারি আর না পারি, চেষ্টা তো করবো, বলুন না আপনি। আরে আরে, আমার মায়ের জন্য একটা কানে যন্ত্র লাগবে, দিতে পারবে? প্রভু, প্রভু আমি অন্তর্জামী, আপনার পা দোকানে কোথায় আরে প্রভু? কি হলো, পাটা পা কিছু দোকানে কি? কোথায়? হুলো কি গো? আরে তোমার হুলো কে? আমি ডোম বটে প্রভু, মরা পুরানো আমার কাজ। বছরে অন্তত 10-15টা কানে কালা মরা পড়াতে হয়। তা বুড়ো বুড়ি মরলে তাদের জিনিসগুলো সব শ্মশানেই পড়ে থাকে, শালা কেউ নিয়ে যায় না। তাছাড়া সেগুলো নিয়ে আমরাই বা কি করবো, সব শালা বেঁচে দিই। প্রভু আপনার দয়া, শুধু আপনার দয়া এখন আমার কাছে 7টা চশমা, 12টা বাঁধানো দাঁত কপাটি, একজোড়া নকল পা, আর আপনার যেটা দরকার চারখানা কানে শোনার যন্ত্র আছে, তার মধ্যে আবার একটা না একদম নতুন। হুলো কি গো? সবই আপনার দয়া প্রভু, সবই আপনার দয়া। তাহলে তাহলে প্রভু না, আমি না আপনাকে 2খানা কানে শোনার যন্ত্র দিচ্ছি। দুখানা ওটা? হ্যাঁ হ্যাঁ, 2খানা বটে, একটা নতুন আর একটা একটু পুরানো মাইরি। ও পুরানোটা পরে মাসিমা ঘরের কাজগুলো করবে, আর বাইরে যখন যাবে না ওই নতুনটা পরে গেলে মাসিমাকে হেভি লাগবে মাইরি। চলবে তো প্রভু? চলবে, চলবে গো, মালতী, চলবে। আমি আসছি। খুব চলবে গো, খুব চলবে, মালতী। খুব চলবে। সুদীপ, খুব সুন্দর নাটক। আমার এখানে আমি যতটুকু দেখতে পাচ্ছি আহ, বলো। এখানে আমার যে কমেন্ট বক্স আছে সেখানে যে ইনফরমেশন গুলো আসছে, আমি সেই ইনফরমেশন গুলো একবার স্ক্রিনে দিতে চাই। একদম। থ্যাংক ইউ সমীরণ দা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সমীরণ দা।
থ্যাংক ইউ শুভাশিস দা, থ্যাংক ইউ ভট্টাচার্য। বুলবুল দা। ধন্যবাদ অনন্যাদি। থ্যাংক ইউ থ্যাংক ইউ সমীরণ দা। থ্যাংক থ্যাংক ইউ ইউ শ্রেয়া দি। থ্যাংক ইউ শ্রেয়া। এরকম প্রচুর আছে যেগুলো আমি একটা একটা করে তোলার চেষ্টা করছি, মানে থ্যাংক ইউ দীপান দা। থ্যাংক ইউ বিকাশ দা, থ্যাংক ইউ। আরো আছে, আমি আমি সবগুলো দেখানো সম্ভব নয়। শুভদীপ, অসাধারণ একটা স্ক্রিপ্ট, অসাধারণ একটা স্ক্রিপ্ট। এবারে যদি নাটকটা নিয়ে একটু তুমি কিছু বলো তাহলে খুব ভালো হ্যাঁ, হয়। মানে আসলে এই নাটকটা আমি যেরকম ভাবে শুরু করলাম, যে এই নাটকটা আহ, খুব চ্যালেঞ্জিং ছিল প্রথমে। মানে আমি আগে কোনোদিনই এরকম হাসির নাটক নিয়ে কখনো কোনো কাজও করিনি, আর এবং মানে আমি লিখিও নি। তো আমি এটাই প্রথম ছিল। তো সমীরণ দা হঠাৎ বলার পর আমি লেখা শুরু করলাম। তো লিখতে লিখতে এরকম একটা জায়গায় এসে দাঁড়ালো। তো কাস্টিং এর ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ মানে কাদের কাদের নিয়ে কাজ হবে, কারণ ক্যারেক্টার গুলি ভীষণ অন্য ধরনের। আমি একটু ইন্টারাপ্ট করছি, কাস্টিং এর ব্যাপারটা যখন এসছে পরিচয়টার সাথে সাথে সেরে ফেলা উচিত। হ্যাঁ, একদম একদম কাস্টিং এর কে ব্যাপারটা কোন চরিত্রে, কে কোন চরিত্রে ছিল সেটা একটু তুমি বলে 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 আর তুমি শুরু করো, তুমি শুরু করো। আচ্ছা আচ্ছা, আমি এখানে পাড়ার দাদা হিসাবে অভিনয় করেছি। তো যদি কিছু ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আচ্ছা, এরপর অনুপমা দি। হ্যাঁ, নমস্কার। আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি, প্রথম করছি, কাজে যদি কিছু ভুল হয় ক্ষমা করবেন। আর এদিকে আমাদের মধ্যে আছে দোলন দি। আমি বিধবা মাসিমা। আমার এই মেয়ের সঙ্গে গদাইয়ের বিয়ে, গদাই এসেছিল প্রস্তাব নিয়ে। যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। আমার পাশে নীলাঞ্জনা দি। নমস্কার, আমি যজমান বৌদি। যে বৌদির মেয়ে পড়াশোনা তো করেই না, ফেল করে বারবার, তো তারই জন্য গদাইয়ের দ্বারস্থ। গদাই হাত দেখে আমাদেরকে একটু যদি ঠিক পথে এগিয়ে নিয়ে যায়। আর আমার সাথে আছে, পিছনে আছে অমিতাভ দা। আমি যজমান, গদাইকে পছন্দই করতে পারি না, কিন্তু আমার বউয়ের জন্য পছন্দ করতে হয়। আর আমার সাথে আরেকজন আছে ডোম। আমি শুভজিৎ। আমি শেষ পর্যন্ত কানের যন্ত্র দিয়েছিলাম গদাইকে। গদাই খুব খুশি হয়েছিল, আর গদাই আমায় বলেছিল আমি মালতীকে খুব শিগগিরই বিয়ে করতে পারবো, সেজন্য আমিও খুব খুশি। আর আজকে আরেকটা আমার বিশেষ পাওয়া, এবং অগ্নিমিত্রকে অসংখ্য ধন্যবাদ তার জন্য। আজ আমি প্রথম আমার বাবার সাথে অভিনয় করছি। চায়ের যিনি দোকানদার হয়েছেন চণ্ডীদা, উনি আমার বাবা। আমি জীবনেই প্রথম আমার বাবার সাথে অভিনয় করলাম। তো অগ্নিমিত্রকে এবং অগ্নিমিত্র সকল সদস্যকে অসংখ্য ধন্যবাদ এই সুযোগটি দেওয়ার জন্য। এটা আমার কাছে খুব মূল্যবান হয়ে থাকবে। শুভদীপ, আমার যেটা মনে হয় কাকুকে কাকুকে এই জায়গায় পাওয়াটা এটা আমাদের প্রাপ্তি। তো কাকু আপনি কিছু বলুন। বাবা, তুমি শুনতে পাচ্ছ? আচ্ছা, সাউন্ড বোধহয় কোনোভাবে যাচ্ছে না। শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাবার একটা আমি বক্তব্য আমি জেনে নিয়ে আমি সবার সাথে নিশ্চয়ই কেটে যাচ্ছে, শুনতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে। তো এই পর্যন্ত, সৌরিশ দা, ব্যাক টু ইউ। কেটে যাচ্ছে। থ্যাংক ইউ শোনা যাচ্ছে না। শুভদীপ। ঠিক আছে কাকু, কোনো অসুবিধা নেই। শুভদীপ আপনার থেকে জিনিসটা জেনে নেবে, আপনার কেমন লেগেছে বা আপনার কি বক্তব্য, তারপর আমরা সেটাকে জেনে নেব। দ্বিতীয় কথা, আমি একটা যেটা বলতে চাইছিলাম, শুরু থেকেই বেশ একটা উত্তেজনা শেষ অবধি ছিল। আর নো ডাউট যে ডায়ালেক্টে সমস্ত নাটকটা গেছে, এটা চ্যালেঞ্জিং ছিল সৌরিশ দা। মানে এটা যে তুমি ধরেছো, এটা একদম এক্স্যাক্ট। এবং এটা তুমি দেখবে যে প্রতিটা ক্যারেক্টারের মানে ভীষণ চ্যালেঞ্জিং সবার জন্য, কে প্রত্যেকজন নিজের ক্যারেক্টার বা আমরা যে ধরনের নর্মালি কথা বলে থাকি,
প্রত্যেকে আমরা সেখান থেকে বলি। যেমন আমার টোটালি মানে আমি এই ডায়ালেক্টটা তুলে ধরতে আমায় দোলনদি অনেক সময় অনেকটা হেল্প করেছে। তো এছাড়াও দোলনদির যে নিজের ডায়ালেক্টটা মানে যে বাঙাল ডায়ালেক্টটা, সেটা দোলনদি আমাকে সাজেস্ট করলো যে এইভাবে বললে কেমন হয় শুভদীপ। তো আমি বললাম একদম মানে অসাধারণ লাগবে। তো এছাড়াও মানু বৌদির যে ডায়ালেক্টটা, মানু বৌদি নিজে মানে বাঁকুড়ার সাথে বা ওই অঞ্চলের লোকেদের সাথে বিভিন্নভাবে যুক্ত, তো সেখান থেকে মানু বৌদিও ডায়ালেক্টটা তুলে এনেছে অনুপমাদি। তো এইভাবে, এবং শুভজিতের যে নিজের ক্রিয়েশন, শুভজিৎ নিজেই মানে গলাটাকে যেভাবে ভাঙা টাইপের গলা যেমন আমাদের ডুমেদের হয়, সেইভাবে জিনিসটাকে প্রেজেন্ট করতে পারায় জিনিসটা আমার মনে হয়েছে যে আরো বেশি ভালো হয়েছে, আরো বেশি লোকের কাছে পৌঁছানোর মতো হয়েছে। এবং আরেকটা কথা আমার বলার আছে, আমি পাড়ার দাদা হিসেবে এমন একজনকে পেয়েছিলাম যে সত্যি আমাদের দাদার মতো। তো সেটা আমার মনে হয়েছে মানে আমার করতে অনেক বেশি সুবিধা হয়েছে দাদার সাথে অ্যাক্টিং। না, এটা ঠিক কথা। এই জাতীয় ক্যারেক্টার আমি প্রথম করলাম, বাট আই রিয়েলি এনজয়েড। মানে যখন মানে যেটা আমি আমার উপলব্ধিটা বলি, প্রত্যেকদিন অফিস থেকে ফিরে এসে এই একটা সময়ের মধ্যে যেখানে কোথাও যাওয়া নেই, আসা নেই, আর তখন একটা অন্য ক্যারেক্টারে চলে যাওয়া, মানে পুরো দিনের ক্লান্তিটাকে কিভাবে যে মিটিয়ে নেওয়া যায়। শুভদীপ, তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কেননা আমার যেটা মনে হয় আজকের সময়ে, এই সময়ে মেন্টাল হেলথ খুবই ইম্পর্টেন্ট। আর একটা শুরুতেই যে কথাটা বলেছিলাম, নিজে খুশি থাকার থেকেও বড় ব্যাপার আরো 10 জনকে খুশি করা, যেটা আমার মনে হয় আমরা সবাই মিলে করতে পেরেছি। আর তার সূত্রধর তুমি, তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি এই কাস্টিং এর পিছনে বা এই নাম সাজেশনের পিছনে আরেকজনের নাম না করলেই নয়, শ্রেয়া। তো আমার ওয়াইফ, তো শ্রেয়া প্রচুর বিভিন্ন সময় যে আচ্ছা না এই আমার মনে হচ্ছে এইটা মানে কিছু কিছু জিনিস আমি যখন প্রথম নাটকটা লিখি, প্রথম যাকে শোনাই শ্রেয়াকেই শুনতে বাধ্য করি আমি, যে তুমি শোনো, এবং খারাপ হোক ভালো হোক প্রথমে ওকেই ওর সাথে শেয়ার করি। তো এই যে ক্যারেক্টারের সাজেশন বা এটা, তার জন্য শ্রেয়াকে ধন্যবাদ যে এইভাবে আমাকে হেল্প করেছে আর কি, যে কাস্টিং এর জন্য। তো অসংখ্য ধন্যবাদ। শুভজিৎ, বলছি তুমি বেশ মজা পেয়ে গেলে, হ্যাঁ, পড়ার রুয়াকে আড্ডাটা মেরে দিলে টুক করে। মানে কোভিড সিচুয়েশনে কোনো পুলিশের ভয় নেই, পাড়ার রুয়াকে বসে আড্ডা মেরে দিলে একটা ছোট্টর উপর। না, তবে মাস্কটা পরেছিলাম। হ্যাঁ, মাস্কটা ছিল। যাই হোক, আমরা একদম শেষ পর্যায়ে এসেছি, বেশি সময় আমাদের কাছে নেই। আমরা কিছু ইনফরমেশনের বেসিসে চলে যাই, সবার কাছে অনুমতি নিয়েই। আর একটা ইনফরমেশন দিতে চাই, সুভাষিসদা কিছু বলছেন। মানু বৌদি, দোলন, নীলাঞ্জনা, অমিতাভ সবার অভিনয় খুব ভালো লাগলো, এত সিঙ্ক্রোনাইজ ছিল। থ্যাংক ইউ সুভাষিসদা। নাটকের ফ্লোটা খুব স্মুথ ছিল, খুব ন্যাচারাল লাগছে। থ্যাংক ইউ। এটা ভীষণ চ্যালেঞ্জিং ছিল সুভাষিসদা। হ্যাঁ, সোমদত্তা লিখেছে গদায়ের সব থেকে ভালো লাগছে কেন গো? আচ্ছা, এটা শুনতে সত্যিই তাই। সৌম্যনন্দা লিখছে সুপার দোলন, অনুপমা, নীলাঞ্জনা, অমিতাভ, বোধক অ্যান্ড শক্তিময়দা ও শুভদীপ। স্ক্রিপ্ট, ডাইরেকশন অ্যান্ড সাউন্ড ডিজাইন প্রত্যেকটাই ভালো। থ্যাংক ইউ। সাউন্ডটা কেটে যাচ্ছে। ঠিক আছে। শুভজিৎ দা লিখেছে সরিষ খুব ভালো হয়েছে, গলাটা হেভি হয়েছে, একবারে কলকাতা। এটা একদম ঠিক কথা। থ্যাংক ইউ শুভাশিস দা। সোমদত্তা লিখছে অনুপমা দি দুর্দান্ত। তিনটে লাভ সাইন। এটা হ্যাঁ, তিনটে লাভ সাইন, একটা আধা নয়। ঠিক আছে, তবে একটা কথা অনুপমাদি, তুমি যেটা বললে যে প্রথমবার, আমরা কিন্তু কেউ একবারও বুঝিনি। ইনফ্যাক্ট যারা দর্শক রয়েছেন তারাও কিন্তু কেউ বোঝেনি তুমি প্রথমবার করছো। হ্যাঁ, কোনোদিন করিনি। বাট এইটা যদি কোনোদিন না করার উদাহরণ হয়, তাহলে মানে রিহার্সাল আরো ভালোভাবে করে রিহার্স করে কি দাঁড়াবে ব্যাপারটা, সেটা অন্য জায়গায় গিয়ে পৌঁছবে আর কি।
না, যাই হোক, কাতা- হ্যাঁ বলো বলো দোলন বলো। দোলন দোলন আমায় অনেকবার বলেছে, কিন্তু আমি ভয়ের চোটে বলেছি না না, আমি করবো না, আমার সময় নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, সত্যি সময় থাকে না। কিন্তু তারপরে এইবারে তোমার সমীরণ দা আমাকে মানে একবারে ধমক দিয়ে দিয়ে না করতেই হবে, মানে এমন করেছে। এই ক্যারেক্টারটার জন্য বোধহয় মানবৌদি হ্যাঁ। মানে একদম তাই suitable ছিল। জন্য বাধ্য হয়েছি, মানে রাগের রাগে বলেছি ঠিক আছে করবো, ঝগড়াটি তো। সোমদত্তা চৌধুরী বলেছেন, সৌরীশ গুপ্ত আপনি একটি অন্যরকম চরিত্রে খুব ভালো করেছেন। ধন্যবাদ বাহ। সোমদত্তা চৌধুরী দেবী। আচ্ছা, আচ্ছা। নীলাঞ্জনাদির কেমন লেগেছে একটু যদি সৌরিশ দা আমরা জেনে নিই। একদম, আমি আসছি সে ইয়েতেই। মানে মানে এত আসতে থাকছে, আমি কোনটা ছেড়ে কোনটা দেবো বুঝতে পারছি না। আমি ভাবছি ডাইরেক্ট নীলাঞ্জনাদির কাছে চলে যাই। নীলাঞ্জনাদি, বলো। না তুমি বলো। আমাকে সমীরণদা আর শুভদীপ দুজনেই ফোন করেছিল, ফোন করে বলল যে ওরা একটা এরকম হাসির নাটক লিখেছে শুভদীপ, তাতে যদি আমি একটু করি। তা আমি ভাবলাম যে খারাপ কি, অনেকদিন তো নাটক করি না, আমি তো নাচ নিয়েই আছি, তো খুব ভালো কথা, লেগে পড়লাম ওদের সঙ্গে। আর শুভদীপের ডিরেকশনে খুব ভালো লেগেছে, কয়েকটা দিন ওই রিহার্সালের দিন কটা ভীষণ ভালো লেগেছে। আমরা খুব এনজয় করি। আজকে তো হয়ে গেল, ব্যাস হয়ে গেল, কিন্তু এই যে শুরু থেকে তৈরি হওয়া এই সময়টাই তো সবচেয়ে গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন মোমেন্ট আমাদের কাছে থাকে। সত্যি কথা। অ্যান্ড আমি আরেকটা কথা বলতে চাই, শুভদীপ, যেটা যেটা আমার মনে হয় না, এই যে কথাবার্তা বা অন্যান্য ভাবে যে আমরা একটা নাটক করলাম, নাটক, রিহার্স, ফাইনাল প্রেজেন্টেশন, এছাড়াও আরেকটা জিনিস, আমরা কিন্তু একজন আরেকজনকে অন্যভাবে চিনতে পারি। আমাদের প্রতি বন্ধনটা আরো বাড়ে। একদম 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 সেটা সত্যি মনে কথা। হয়, সেটা মনে হয় একটা অন্য পাওয়া। না না, সেটা একদমই অন্য পায় এবং তার মূল্য অনেক। তার মূল্য অনেক। এই আমি যেমন নীলাঞ্জনাদির সাথে প্রথম কাজ করলাম, আগে আমি নীলাঞ্জনাদির সাথে কোনোদিন কাজ করিনি। দোলনদি বোধহয় প্রথম আমার নাটকে অভিনয় করলো। আমরা দোলনদিকে চিনতাম, আমি দোলনদির সাথে অবভিয়াসলি আগে থেকে চেনা আমাদের, কিন্তু আমরা একসাথে কাজ করিনি, এই প্রথম কাজ করলাম। মানুদি একসাথে এই প্রথম কাজ করলাম। তো শুভজিতের সাথে আমি আগে অনেকগুলি কাজ করেছি, ভবিষ্যতে আমাদের অনেক কাজ আছে, অসাধারণ, এটা আমাদের হতে থাকে। অসাধারণ। ভালো আমিও কথা। কয়েক যুগ বাদে এই Even- প্রথম করলাম। হ্যাঁ, তো সেটাই আর বাহ, কি। আমিও কয়েক যুগ বাদে এই প্রথম করলাম। হ্যাঁ, কয়েক মানে যুগ। বাবা অসাধারণ। প্রায় যুগ। ছেলের সাথে অভিনয় করে কেমন লাগলো কাকু? হ্যাঁ, বলছি ছেলের সাথে অভিনয় করে আপনার কেমন লাগলো? ভালোই। ও তো ভালোই লিখছে আজকাল দেখছি। হ্যাঁ, ভালোই লাগছে। হ্যাঁ, শুভদীপ, আরো বাবার তরফ একটু- থেকে আমি বলি, আরো- বাবার তরফ থেকে আমি বলি, কাকুর ভালো লেগেছে, বাট স্যাটিসফ্যাকশন লেভেলটা তোমাকে শো করছে না। তো তিনি চাইছেন তুমি যাতে এরকম জিনিস আরো লেখো। কাকু, আমি একদম, ভুল একদম। বলিনি? আশা করি ঠিক বলেছি। হ্যাঁ। আচ্ছা, আমি একটা মেজর এলিমেন্টে যাব, যেটা হচ্ছে সাউন্ড ডিজাইন। শুভদীপ, তুমি বলো সাউন্ড ডিজাইন নিয়ে, সাথে অমিতাভ দা। সাউন্ডে আমার সাথে ভীষণভাবে সাহায্য করেছে অমিতাভ দা। আজকের সাউন্ড অপারেট করা থেকে আরম্ভ করে সমস্ত, এবং জিনিসটা, এবং মানে বিশেষ করে দুজন, মানে সৌরিশ দা এবং অমিতাভ দা আজকে পুরো ফুল মাল্টিটাস্কিং। একদিকে উপস্থাপনা, অন্যদিকে মানে ব্যাকগ্রাউন্ড থেকে পুরো ব্যাপারটা সামলানো, আর অন্য দিক থেকে আবার অ্যাক্টিং করা। অমিতাভ দা তাই একদিক থেকে মিউজিকটা ম্যানেজ করা, সেটাকে বাজানো, তারপর অভিনয় করা। তো সবাই মোটামুটি মাল্টিটাস্কিং। মিউজিক কম্পোজিশন, মানে কি মিউজিকটা হবে এটা আমার চয়েস ছিল। এর আগেও আমি কিছু হাসির নাটক যেগুলো আমি দেখেছিলাম, সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে, যে আমার মনে হয়েছিল যে এটার সাথে অনেক রকম করা যেত হয়তো, কিন্তু সীমিত সময়ের মধ্যে যেটুকু করতে পেরেছি, আমার মনে হয়েছিল যে এই হাসির নাটকের সাথে তবলাটা খুব ভালো যায়। তো তার জন্য আমি তবলাটা ইউজ করি, এবং যে ব্যাকগ্রাউন্ড, যে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলি থাকে, সেগুলি ইউজ করে আমরা উপস্থাপনটা করতে চেষ্টা করেছি। বাহ, অসংখ্য ধন্যবাদ অমিতাভ দা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর তোমাকেও প্রেজেন্টেশন। অসংখ্য ধন্যবাদ সৌরিশ দা। মানে এই ধন্যবাদটা আমরা আমাদেরকে একে অপরকে দিই বলেই মানে আজকে এই পুরো জিনিসটা তৈরি হয়। খুব ভালো ব্যাপার।
সত্যি মানে সমীরণ দা একটা জায়গায় লিখছে অমিতাভ দা অলরাউন্ডার, 1 মিনিট, হ্যাঁ, ইনার অগ্নিমিত্র গ্রুপ। সত্যি কথা, মানে এমন কোনো জিনিস নেই। আমার কিছু কিছু জিনিস আমি আবার বলছি, আমাদের একটা অন্যতম সৃষ্টি পাগলা ঘোড়া, তার যে স্টেজ ডিজাইনে যে একটা চিতার শটটা যেটা তৈরি করা হয়েছিল, পুরো সেটটা যেটা তৈরি করা হয়েছিল, কলকাতা থেকে যারা এসছিলেন তারা পার্টিকুলারলি, অমিতাভ দা তোমার মনে আছে নিশ্চয়ই, পার্টিকুলারলি তারা কিন্তু ফটো তুলে নিয়ে গেছে সেই জিনিসটার, কে না এটা কিভাবে সম্ভব হয়েছে। ইনফ্যাক্ট আমরা যখন সেই পুরো নাটকের দৃশ্যগুলো যখন ক্যামেরা বন্দি অবস্থায় দেখেছি একটা একটা করে সমস্ত লোকের সাথে বসে, তখন কিন্তু ওটা একবারের জন্য মনে হয়নি যে ওটা একটা সেট তৈরি করা হয়েছে আর ওটা অরিজিনাল চিতার নয়। আর তার পেছনে যে ইনগ্রেডিয়েন্টস গুলো ছিল সেগুলো আমরা জানি, কারণ সেগুলো আমাদেরকে বয়ে আনতে হয়েছিল, খুব ভারী ভারী ছিল। যাই হোক, আবার সকলকে ধন্যবাদ জানাই। আমি একটু ইনফরমেশন দিই, কালকে আমাদের শ্রুতির সেতু বন্ধনের যৌথ বন্ধনে, আমি মাফ করবেন, যৌথ বন্ধনের প্রযোজনা রয়েছে কালকে। ইনফ্যাক্ট প্রত্যেক শনি এবং রবিবার নানা রকম প্রোগ্রাম রয়েছে। বিশদভাবে জানতে আমাদের ফেসবুকের আপনি চোখ রাখুন, নানা রকম ইনফরমেশন সেখানে তুলে ধরে রাখা হয়েছে। কেউ কি বেরিয়ে গেছে মনে হচ্ছে, আমি একটু ওনাদের নিইনি। কোনো কারণে আমরা শুভদীপকে হারিয়েছি ওখানে টেকনিক্যাল গ্লিচের জন্য। তো আজকে আমরা এখানে প্রোগ্রাম শেষ পর্যায়ে এসে গিয়ে আমি দ্বিতীয়বার যাওয়ার আগে আরেকবার আমাদের সতর্কবার্তা বলতে চাই। এই সময়ে এখনো কাটিয়ে উঠতে আমরা পারিনি। যতক্ষণ না খুব প্রয়োজন হচ্ছে বাড়ির বাইরে বেরোবেন না। যদি বেরোতে হয় সমস্ত সতর্কতা নিয়ে বেরোবেন। সমগ্র জায়গায় নানা রকম ভাবে ভ্যাকসিনেশন চালু হয়ে গিয়েছে। সেই ভ্যাকসিনেশন প্রক্রিয়াগুলো আপনারা মেনে সবাই ভ্যাকসিনেটেড হন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আরো একটা কামনা আজকে করব, খুব খুব হাসতে থাকুন আর হাসাতে থাকুন। এই শপথ নিয়ে আজকে আমরা আমাদের অগ্নিমিত্রের দল আগে আরো নানা প্রযোজনা নিয়ে আসবে। শুভদীপ এই শপথ নিল যে আরো এরকম হাসির নাটক আমাদের সাথে নিয়ে আসবে। আমরা চেষ্টা করব আপনাদের সাথে থাকার এবং আপনাদের নানা রকম উপহারের ডালি সাজিয়ে দেওয়ার। শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে শুভ সন্ধ্যা। ধন্যবাদ শুভদীপ, অমিতাভদা, নীলাঞ্জনাদি, দোলন চাপাদি, অনুপমাদি, শুভজিৎ, আর এবং আমাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি আমি আজকে মনে করব শক্তিময় কাকু। আমরা সবাই আজকের জন্য বিদায় নিচ্ছি। শুভরাত্রি। গদায়ের তরফ থেকেও শুভ সন্ধ্যা। নমস্কার।